আসসালামু আলাইকুম। আমার বাড়িতে গরুর দুধ হয়, এগুলো সর। আমি ঘি বানানোর জন্যে সুন্দর করে সেরে নিচ্ছি। এই যে ফ্রিজের পানি জমে রেখেছিলাম, ফ্রিজ পানি দিয়ে দিলাম। এবার আমি এই যে মেঠাগুলো সুন্দর করে ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছি। এগুলা জাল দিলে ঘি হয়ে যাবে। সুন্দর করে ভেজে গেছি মেঠাগুলো, তুলে নিচ্ছি। এই যে বাটিতে অনেকটা হয়েছে। দুধ জাল দিয়ে সরগুলা তুলে রেখেছিলাম, ফ্রিজে ঠান্ডা পানি রেখেছিলাম। সুন্দর করে আলোচনা মতো সেনে নিলাম, নিয়ে ঠান্ডা পানি ঢেলে দিলাম। নিয়ে যে মেঠাগুলো ভেজে গেল, এগুলো ঘোল হয়ে গেল। এগুলো ঘোল এখন জাল দেবো, ঘি হয়ে যাবে। দেখেন উনানে আমি কড়াই দিয়েছি। আমি শর্ট ডলে মাখন তুলে রেখেছি। মাখনটা এখন কড়াই ঢেলে দেবো। বিসমিল্লাহ। সুন্দরভাবে জাল করে ঘি হবে। এই যে আগুন দিয়ে জাল চলছে, আর তার সঙ্গে কটা ভাতে খাওয়া লেবুর পাতা দিয়ে দিলাম, 4টি দিলাম। কেন জানেন তো, ঘিটা সেন্ট হবে, আর পাতাটা মুচমুচে হলে ঘিটা জাল দেওয়া সম্পূর্ণ হবে। সেই জন্যে পাতাটা দিলাম। কত সুন্দর ফুটছে দেখুন, পাতাগুলোর কালার অন্যরকম হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। সুন্দরভাবে ঘিটা আমার হয়ে গেছে, দেখছেন তো? এই যে চেনাচোরের মতো লাল লাল হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা হলে আপনাদের ঢেলে দেখাবো। কি হলো? ঘিটা আমার সুন্দরভাবে জাল হয়ে গেছে। আমি এখন কেটলিতে ঢেলে নিচ্ছি, ছেঁকে নেব। ছাঁকনাতে আস্তে আস্তে ঢালবো, ছেঁকে সুন্দর করে জায়গায় রেখে দেব। আমার নাতনিরা রুটি দিয়ে খাই, বাড়ির সবাই খাই, খাবে। সুন্দরভাবে ঘিয়ের তেলগুলো ঢেলে দিলাম। আপনারা ভিডিওটা সবাই দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। ফেসবুকে পেজ খোলা আছে, ফলো করেন। আপনারা এই যে দেখেন কতটা ঘি হয়েছে। আল্লাহ হাফেজ।